মনোলোচন ভাত পেটেছে আর এই যে নৃত্যটা এমন একটা রস, এমন একটা আস্বাদন। সবাই আমরা বলি যে চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, সবাই তো বলি চরণ ছাড়া করো না। কেন? চরণে কি এমন আছে বলে চরণ ছাড়া করতে বারণ করে? চরণে কি এমন আছে? দেখবেন বাবা, আমরা প্রত্যেকজন জীব, 84 লক্ষ জীব সবাই আমরা কিন্তু ভক্তের চরণে হাত দিয়ে প্রণাম করি, করি না বাবা? আজকে বাবা এই একটু মন দিয়ে শুনবেন, রাত্রি হলেও একটু কথা আস্বাদন করবেন। আমরা প্রত্যেকটি ভক্ত ভক্তের চরণে হাত দিয়ে প্রণাম করি। কেন? চরণে কি এমন আছে যে সবাই চরণে হাত দিয়ে প্রণাম করে? আমরা তো হাতে হাত রেখেও প্রণাম করতে পারি, পারি না? মাথায় হাত ছুঁয়েও প্রণাম করতে পারি, কিন্তু চরণ ছুঁয়ে কেন প্রণাম করি? চরণে কি আছে এটা একটু শুনে যান। এইটা আমাদের এই চরণটা, যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, কেন পায়ে হাত দিয়ে প্রণাম করি? শুনুন, যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, মাতৃ যখন কৃমির ওই কামড়ে ছটফট করতে করতে শুধু ভগবানকে ডেকেছি যে প্রভু এই মাতৃ জগৎ থেকে আমায় উদ্ধার করুন, আমি ধরাধামে গিয়ে তোমার নাম করব, তোমায় সেবা দেব, তোমায় ভালোবাসবো। কিন্তু যখন বাবা, যখন একটা মাতৃগর্ভের সন্তান থাকে, তখন দেখবেন 7 মাসের বেলায় মাকে সাধভক্ষণ করানো হয়, তাই না? যখন মায়ের গর্ভে সন্তান থেকে 7 মাসের বেলায় সাধভক্ষণ করানো হয়, তা 7 মাসের বেলায় যখন সাধভক্ষণ করানো হয়, তখন 7 মাসের বেলায় ভগবান কিন্তু মায়ের গর্ভে আসে। প্রত্যেকটি মায়ের গর্ভে 7 মাসের বেলায় ভগবান আসে। তা ভগবান যে গর্ভের মধ্যে এলো, ভগবান বসবে কোথায়? ভগবান যে এলো শিশুটির সঙ্গে কথা বলবে বলে বসবে কোথায়? তখন যে শিশুটি থাকে বাবা, শিশুটি মনে মনে ভাবে প্রভু তোমাকে বসতে দেওয়ার মতো তো আমার কাছে কোনো জায়গা নাই, তবে একটা জায়গা আছে দাদা। এই বলে সেই শিশুটি বাবা মাথাটা মায়ের পেটের নিচের দিকে রেখে পা দুটোকে উপর দিকে তুলে রাখে আর বলে প্রভু যদি বসতেই হয় মাতৃ জঠরে, বসতে দেওয়ার মতন কিছু নাই, এই আমার এই চরণের মধ্যে তুমি এসে বসো। ভগবান চিন্তা করলো যে আমি যদি এই ছোট ছোট চরণে যদি বসি, আর এই চরণে যদি আঘাত হয়, এত সুন্দর কোমল ছোট ছোট পা, যদি চরণে যদি আঘাত হয়, ভক্ত যদি কষ্ট পায়, তাই ভগবান কি করেন জানেন? পদ্ম ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে সেই চরণের মধ্যে, পদ্ম ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে প্রভু আমার ওই চরণের উপরে উঠে বসে। সেই না বাবা বসলো, ভক্তের সাথে কথোপকথন করছে। ভক্ত বলছে প্রভু মাতৃ জগৎ থেকে উদ্ধার করুন, আমি গিয়ে হরিনাম করবো। বলে বেশ, আমি খুব তাড়াতাড়ি উদ্ধার করে দেব, উদ্ধার করে দেব। তাই দেখবেন যখন প্রভু ওই পদ্ম ফুলের পাপড়ি ছড়িয়ে বসে বলে, আমাদের এই জগতে প্রত্যেকটি বাচ্চা, যত ছোট শিশু থাকে, দেখবেন ছেলে মেয়ে ফর্সা হোক বা কালো হোক, যেমনই দেখতে হোক না কেন, পায়ের তলাটা দেখবেন গোলাপি বর্ণেরই থাকে, থাকে না? প্রত্যেকটা ছোট বাচ্চা জন্মের পর ওই পায়ের তলাটা গোলাপি বর্ণের। কেন? কারণ ওই যে প্রভু পদ্মের পাপড়ি ছড়িয়েছিল, আর পদ্মের আভাটা লেগে আছে চরণের মধ্যে। তাই প্রভু চরণে এসে বলে, বসে বলে প্রভুর চরণ, প্রভুর রঙের সভা রয়েছে সেই চরণে। তার জন্য আমরা কলি জীবের মানুষ বলি যে হে দয়াল, হে বৈষ্ণব, হে সাধুগুরু, তোমাদের চরণ ছড়ায় আমাদের করুণা। ওই জন্যই চরণে হাত দিয়ে প্রণাম করা, ভগবান এসে বসে বলে। আর এখন তো কলিকাল, এখন এত প্রণাম নাই, প্রণাম আস্তে আস্তে উঠেই যাচ্ছে বাবা।
ঠাকুর দেবতা তো দূরের থাক, নিজের মা বাবাকে যে শ্রদ্ধা করে প্রণাম করবে সেই সময়টুকু এখন নাই। তাও কি ভাগ্যে আমার এই ভাইরা, ছোট ছোট ভাইরা সবাই কীর্তন শুনতে বসেছে। হ্যাঁ, দেখে বড় ভালো লাগছে যে মধ্যরাত্রিতে সবাই কীর্তন শুনতে বসেছে। যাই হোক, ভগবানের প্রতি প্রেম আছে, ভক্তি আছে, নাহলে এই সময় তাদেরকে পাত্তা পাওয়া যায়নি। মোবাইল এখন সব কিছু ত্যাগ করে যেমন হরিনাম শুনতে বসেছে, ভগবানের কাছে প্রার্থনা করি তাদের জন্য এইভাবে কৃষ্ণ পথে মতি হয়, ভগবান যেন তাদের মঙ্গল করে। আর তাহলে এখনকার আর সেই প্রেম নাই, সে ভক্তি নাই, সে প্রণামও নাই। আর গুরুজন ভগবান তো দূরে থাক, নিজের মা বাবাকে যে ছেলেমেয়েরা প্রণাম করবে সেটা আর হয় না। কেন জানে? মা বাবার চরণ অব্দি ছেলে মেয়েদের এখন হাত চাই না গো, কারণ জিন্সের প্যান্টটা এত টাইট। এখনকার দিনে যে জিন্সের প্যান্টটা টাইট হয়েছে, মা বাবা পায়ে হাত দেওয়া যায় না, কষ্ট হয়ে যায়। এবারে ওইটা বাদ দিন, মা বাবার চরণে প্রণাম বাদ দিলে এখনকার কলিযুগের ছেলে মেয়েরা রাস্তায় পেরিয়ে যাচ্ছে, দেখছে একটা রাধা গোবিন্দের মন্দির, তা প্রণামে যে কত রকম স্টাইল বেরিয়েছে বা কত রকম ভাব। এখনকার কেমন প্রণাম উঠেছে জানেন? ডিজিটাল প্রণাম। সময় নাই তো, এত দাঁড়ায় ভক্তি করা কি দরকার? এইভাবে হলো। আবার আরো কত রকম এইভাবে যদি তাও সময় পাচ্ছে না, দূরের থেকে দেখছে একটা গোপাল মন্দির, সঙ্গে সঙ্গে ব্যস্ত হাটেরা বলছে যাও বাবা। এখন এইরকমই প্রণাম উঠেছে, এইভাবে এইভাবে কত রকমের প্রণাম, ডিজিটাল প্রণাম হয়েছে। কিন্তু মানুষরা জানে না যে প্রণামটা আমাদের জীবনে কোনো ফর্মালিটি নয়। এই জীবনে এই প্রণামটা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার একটা মিলন। আমি যদি এই মাথাটাকে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে নত করতে পারি, যদি পিতামাতার চরণে নত করতে পারি, যে আমার জীবনে আমার শরীরে যত কাম ক্রোধ লোভ লালসা রয়েছে, আমার যে স্বভাবগুলো রয়েছে কাম ক্রোধ ওই লোভ লালসা সব সেই গুরুজনের চরণে আমার নত হয়ে যাবে। যদি পেতে যাও কিছু, আগে হও নিচু। নিচু হও আগে, তবেই পাবে। না নিচু হলে কিছু পাবেন না, আগে ছোট হতে হবে, ছোট থেকে বড়। তা মাথাটা নত করা মানে সব কিছু তার চরণে দিয়ে দেওয়া, এটাই হচ্ছে প্রণামের জগতের প্রণাম। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু এই শিক্ষা দান দেওয়ার জন্য বলছে, অখিল জীবের মনোলোচন ভাত পেতে বসে আছে। কোন ভক্ত কখনো ফাঁদে পা দেবে, আর এই ফাঁদে পা দিয়েছেন এই যে আপনারা ফাঁদে পড়েছেন বলেই তো বসে আছেন, নাকি বসে থাকতেন না আমরা থাকতাম? ফাঁদে পড়ে গেছি, ফাঁদে পড়েছি যখন কিছু করা নাই, ওই হরি কথা কৃষ্ণ কথা শুনতে হবে। আজ গৌর হরি সুরধরির দিনে যখন ফাঁদ পেতেছে, সকল ভক্তগণ গৌর হরি সেই অপরূপ রূপ দেখে, সেই ভাব দেখে সকল ভক্ত গৌর হরি চরণে এসে লুটিয়ে পড়েছে। আর গৌর হরির ফাঁদে যে পড়েছে, গৌর হরির ফাঁদে যে পড়েছে, যে ভালোবেসেছে, সেই একমাত্র জানে গৌর প্রেমে কত জ্বালা, গৌর প্রেমে কত দুঃখ, গৌর প্রেমে কত কষ্ট। আপনারা জানেন যে সেবা সম্মানে গৌর হরি নীতি প্রতিদিন নাম করেন, হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন, ওই সেবা সম্মানে দাঁড়িয়ে একদিন গৌর হরি আমার নাম করছে ভক্তগণকে সঙ্গে করে। যেই না গৌর হরি হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, হরিনাম কৃষ্ণ নাম করতে করতে হঠাৎ দেখলো, হঠাৎ একজন শ্রীবাসের কর্ণমূলে এসে বলে গেল, শ্রীবাস শ্রীবাস তাড়াতাড়ি তুমি পাশের ঘরে চলো, তোমার বড় বিপদ হয়ে গেছে। কি বিপদ হয়েছে? কি বিপদ হয়েছে গো? শ্রীবাস তোমার জীবনে অনেক বড় একটা বিপদ ঘটেছে। তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র পুত্রের মৃত্যু হয়েছে। শুনেছে তার পুত্রের মৃত্যু হয়েছে, শ্রীবাস বলছে আস্তে আস্তে কথা বলো, ধীরে
পাবো, এই কথা যদি আমার গৌরের কর্ণে যায়, গৌর নাম করতে ভুলে যাবে। গৌর আমার নাম করবে না, আমার কাছে ছুটে আসবে, আসবে বলো গৌরকে নামে বাধা দিয়ে ওনার নাম করো। এই বলে শ্রীবাস যখন গৌর হরি ভক্তগণকে সাথে করে যখন নাম করছে, নামে মগ্ন, শ্রীবাস সঙ্গে সঙ্গে তার পাশের ঘরে যেই না দরজাটা খুলেছে, সম্মুখে দেখছে মৃত ছেলে তার দেহ। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলছে, ওগো কি এমন অন্যায় কাজ করেছিলাম, কি এমন পাপ কাজ করেছিলাম, যার জন্য নিজেরা বেঁচে থাকতে নিজের মৃত ছেলেটার মুখটা দর্শন করবো না। কি এমন অন্যায় কাজ করেছি যার জন্য আজকে আমরা বেঁচে থাকতে আমাদের সন্তানের মৃত্যু হলো। শ্রীবাস বলছে, শোনো শোনো, এত জোরে কথা বলো না, এত জোরে কাঁদো না, কারণ এই কান্নার শব্দ যদি একবার আমার গৌর শুনতে পাই, তাহলে গৌর যে আমার নাম করবে না, গৌর যে আমার কাছে ছুটে আসবে নামে বাধা দাও না, দাও না। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে একটা কান্নার পথ বের করে দিচ্ছি, দাঁড়াও। এই বলে